আচ্ছা, মিস্টার জুলহাস, আপনি এই যে একটা এয়ারক্রাফট বানাইছেন, এটা হচ্ছে আপনি কি চিন্তা করে বানাইলেন বা কিভাবে আপনি বানাইলেন? আপনার কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা কি আপনার আছে, বা আপনি এটার ইচ্ছা কেন হলো? তো এই বিমানটা আমি তৈরি করেছি সম্পূর্ণ আমার শখের বসে। বিমানটা আজ থেকে 8 মাস আগে আকাশে উড়ে, তখন এটা মাটি থেকে উড়াল দিত চাকা ছিল, আর এখন এটা আপডেট করেছি সেটা পানি থেকে উড়ে। তো এই যে বিমানটা তৈরি করা, আপডেট করা, এই তৈরি করাটা ছিল আমার শখ। তো আজ থেকে 4 বছর আগে যখন আমার শখ হয় যে আমি আকাশে উড়বো, শুধু এই আকাশে উড়ার স্বপ্ন নিয়ে আমি এই বিমানটাকে তৈরি করি। তবে এখন যেটা আমি বুঝতে পেরেছি যে যেহেতু বিমানটা আমি তৈরি করেছি, তো এখন আশা আছে এটাকে একটা ভালো রূপ দেওয়ার। আচ্ছা, আপনার এইটার আসলে ফিউচার কি দাঁড়াবে আলটিমেটলি? এটা শুধুমাত্র আপনার এক্সপেরিমেন্ট, মানে অভিজ্ঞতা সঞ্চয়ের একটা মাধ্যম, নাকি এটাকে আপনি কমার্শিয়ালি কোনো কিছু ভায়াবল করার একটা প্ল্যান করেছেন বা ওই চিন্তা আপনার মাথার মধ্যে আছে? এখন আমি যেটা করতেছি এটা সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল, এটা একটা গবেষণার রূপ মাত্র। তো এইখান থেকে এইটা দিয়ে ভালো কিছু হবে না, কিন্তু এইটা যদি সরকার এটাকে দেখে, এটাকে যদি সুযোগ দেয়, তো এটা দিয়ে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব। তবে আমি যেটা করতেছি সেটা সম্পূর্ণ আমার জ্ঞান অর্জন। তো আমি যেহেতু কাজ শুরু করেছি, এখন আমি পরবর্তীতে করতেই থাকবো। আমি আমার জ্ঞান অর্জনের জন্য, আর আমার এই জ্ঞানকে যদি কাজে লাগানো হয়, তাহলে অবশ্যই এটাকে একটা ভালো রূপ বা কমার্শিয়াল রূপ আনা সম্ভব। সেজন্য অবশ্যই সরকারের দরকার। এটা কি আপনি পুরোপুরি আপনার মানে কারিগরি দক্ষতা দিয়ে করেছেন, স্থানীয়ভাবে করেছেন, নাকি কোনো পার্টস আপনি বাইরের থেকে রেডিমেড কিনে এনে লাগিয়েছেন? সেটা যদি একটু ব্যাখ্যা করে বলেন। এই পর্যন্ত যতটুকু কাজ আমি করেছি, এখানে মেধাটা সম্পূর্ণই আমার মেধা, প্লাস কিছু ওয়েবসাইট থেকে তথ্য নেওয়া, প্লাস প্র্যাকটিক্যালি মেধা সব আমার নিজেরই। আর আমি যেই সব ম্যাটেরিয়াল দিয়ে এইগুলো করতেছি, এগুলো সবই বাংলাদেশের তৈরি, বাইরের দেশ থেকে কোনো কিছুই আনা না। তো সবাই ইতিমধ্যে জানে যে আমার ইঞ্জিনটাও বাংলাদেশে, যেটা আমি নবপুর থেকে কিনেছিলাম। আর প্রপেলারটা আমি নিজে হাতেই তৈরি করেছি। আর যে বডিটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্লেনের, এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি। আর এই সব অ্যালুমিনিয়ামই বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, আমি সেখান থেকেই কিনে এটাকে তৈরি করেছি। মানে আপনি এটা বলছেন এটা টোটালি মেড অফ বাংলাদেশ? হ্যাঁ, টোটালি মেড অফ বাংলাদেশ। একটা নাট বল্টুও বাইরের দেশ থেকে আসে নাই। আচ্ছা, এবার একটু জানতে চাই যে হচ্ছে এর আগে আমরা নানা ধরনের কেউ হেলিকপ্টার বানিয়েছে, কেউ মোটর গাড়ি বানিয়েছে, ফেরারি মোটর গাড়ি বানিয়েছে, কিন্তু আলটিমেটলি দেখা যায় শেষ পর্যন্ত সেগুলো ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার একটা মাধ্যম হয়েই থেকে যায়। ওইটা বড় আর কোনো স্বপ্ন তারা দেখেন না, বা সেটিকে বাস্তবায়নে রূপ দেওয়ারও চেষ্টা করেন না। আপনার ক্ষেত্রে কি এটা শেষ পর্যন্ত ওই পর্যন্তই গিয়ে থামবে, নাকি স্বপ্নটাকে আরো বড় করতে চান? তো যেহেতু এগুলো প্রচার শুরু হয় মিডিয়া থেকে, তো বেশিরভাগ লোকই মিডিয়া পর্যন্তই থেমে যায়। তবে বলতে গেলে অন্য সবার চাইতে আমারটা একটু স্পেশাল। বাংলাদেশের অনেকেই চেষ্টা করেছে বিমান বানানোর, আকাশে উড়ানোর। তো কেউ না পারলেও আল্লাহর রহমতে আমি এটা তৈরি করেছি এবং আকাশে উড়েছি। তো সবারটা যেভাবে থেমে গেছে, আমি আশা করি আমারটা সেভাবে থামবে না। যেহেতু 8 মাস হয়ে গেছে, এখনো আমি এটা নিয়ে থামি নাই। আমার আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও আমি এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে সামনে আগাচ্ছি। আশা আছে যদি কোনো হেল্প আমি নাও পাই, তারপরেও ইনশাল্লাহ আমি এটাকে নিয়ে আস্তে আস্তে এগোতে থাকবো। আমি আমার এই স্বপ্নটাকে কখনোই সম্পূর্ণ ব্যর্থ হইতে দিব না। আচ্ছা, বাংলাদেশ এয়ারফোর্স বা হচ্ছে প্রাইভেট যে অর্গানাইজেশন গুলো আছে যারা রিসার্চ বেস কাজ করে, গবেষণা প্রতিষ্ঠান যেগুলো বাংলাদেশের, ইঞ্জিনিয়ারিং, বুয়েট বলেন, এদের সঙ্গে একসঙ্গে কাজ করার কোনো আগ্রহ কি আপনি পোষণ করেন, ইচ্ছা করেন? যারা এগুলো নিয়ে যারা স্পেশালিস্ট বাংলাদেশে আছে, তো তাদের সাথে আমার কাজ করার আগ্রহ অবশ্যই আছে। যেহেতু আমার বলার মতো সাধ্য নাই, তো তারা যদি আমাকে বলে যে আসো আমরা কাজ করি একসাথে, তো সেক্ষেত্রে আমি অবশ্যই তাদের সাথে কাজ করি। আচ্ছা, এই যে আপনি একটা বিমান বানাইছেন, আপনার পরিবার থেকে, আপনার বন্ধুরা, এলাকার মানুষজন আপনাকে নিয়ে এখন কি বলে? তারা কি একটু অবাক হয়েছে যে আপনি একটা বিমান বানাই ফেলছে, সবাই আসছে দেখতে? হ্যাঁ, শুরুতে সবাই ধারণা করতো যে এটা সম্ভব না, যদিও কেউ ওইরকম ভাবে কটূক্তি করে নাই, তবে সবাই বলতো যে আসলে চেষ্টা করো না, এটা খুব জটিল জিনিস, কঠিন জিনিস। যেহেতু বাংলাদেশে এখনো কেউ পারে নাই, হয়তো তুমিও পারবা না, আমাকে চেষ্টা করো না। তো আমি তাদের কথায় ওইরকম ভাবে কান দেই নাই। আমি চিন্তা করছি যে ইনশাল্লাহ যেহেতু
কেউ না কেউ পারছে, বাংলাদেশে না পারুক, বিদেশে অনেক মানুষ আছে যারা এগুলো করতে পারে। তো সেহেতু আমি যদি চেষ্টা করি, ইনশাল্লাহ আমিও একদিন পারবো। তো সেখান থেকে আমি চেষ্টা করি। আর এখন যারা সবাই দেখতেছে যে এটা পারছি, তো সে দেখে সবাই খুশি আছে এবং সবাই আমার উপরে সন্তুষ্ট আছে। থ্যাংক ইউ সো মাচ।